হ্যালো এভরিওয়ান, তো ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির গেছি অস্থির বাঙালির অস্থির অস্থির ক্লিপস নিয়ে গাইস। আজকে আমরা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা একটু আমি বলি, সেটা হচ্ছে লয়ালিটি নিয়ে কিছু আছে। অবশ্যই লয়ালিটি নিয়ে কিছু আছে। আর কে আছে গাইস ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কে কে আছে এই ভিডিওতে। তো চলো আগে জানিয়ে নি। তো বলছে মামুন লায়লা গল্পের সমাপ্তি, মানে মামুন আর লায়লা আমরা তো সবাই জানি তাদের কেমিস্ট্রিটা। তো আজকে সেটা আমরা অস্থির বাঙালি ভিডিওর ছোট ছোট ক্লিপস দেখে আমরা ক্লিপসের মজাটা আজকে নেব। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি দেখাচ্ছে যে সমাপ্তিটা নাকি আমরা দেখতে যাবো, সমাপ্তিটা আজকে দেখতে চলেছি আজকে আমরা। সমাপ্তি দেখার জন্য অবশ্যই ইন্টারেস্টেড বিশাল। তো তোমরা কেমন ইন্টারেস্টিং অবশ্যই গাইস কমেন্টে জানিও। একদমই। তো আমাদের মেইন ভিডিও করে নেক্সট মাসে চলে আসবে, প্লিজ গাইস তোমরা আমাদের চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। এই হচ্ছে আমাদের লায়লা খালাম্মা, মামুনকে তীর্যপুত্র করে নতুন কোচি ছেলে দত্তক নিয়েছে। এই বেটির বয়স হয়ে গেছে 50-60, কিন্তু রুচি একটু নষ্ট হয় নাই। এখনো তার সেই কচি কচি ছেলে প্রয়োজন। এতদিন দেখছেন মামুন লায়লা সিজন 1, ওইটা শেষ। এখন আবার নতুন নায়ক নিয়ে সিজন 2 শুরু হয়ে গেছে। ওয়েট অ্যান্ড সি। লায়লার কাহিনী গাইস আমরা সবাই জানি। আচ্ছা, এই ভিডিও দেখে আপনারা কেউ লায়লা খালাম্মাকে বকা দিয়েন না। দেখেন, মা তার প্রথম সন্তানকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা সন্তান না বুঝতে পারলে তখন আর কিছু করা থাকে না। দ্বিতীয় সন্তানকে ভালোবাসতে হয়। লায়লা খালাম্মা সেটাই করতেছে। প্রথমটাকে ত্যায্য করে দিছে, দ্বিতীয়টাকে কোলে নিয়ে নিছে। ভাই আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, এই বুড়া বেটি যে পরিমাণ কচি কচি ছেলে খাওয়া শুরু করছে না, খুব দ্রুতই দেখবেন দেশে ছেলে সংকট পড়ে গেছে। ছেলে সংসদ। হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজার। ও হ্যাঁ, আজকে আমি পুরোই ডিফারেন্ট, ভিন্ন একটা কালারে, লাইক এই প্রথম বলতে পারেন ভিন্ন কোনো কালারে, 1 থেকে 1.5 বছর পরে। যাই হোক, বলেন তো আজকে কেমন লাগতেছে? আপনারা তো ব্ল্যাক কালার দেখতে দেখতে বোর হয়ে গেছেন। জাস্ট আজকে কমেন্টে জানাবেন, ওকে? নেক্সট টাইম ব্ল্যাকের বাইরে অন্য কোনো ড্রেস পরবো কিনা তাও জানাবেন, ওকে? যাই হোক, চলুন শুরু করি। বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আজকে কেন আসছেন এখানে? আমি তো বিএনপি করি, আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল, ডক্টর ইউনূস হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, আচ্ছা, এই লোক আওয়ামী লীগের আমলে ছিল হচ্ছে জাতীয় ওলামা লীগ, এখন হয়ে গেছে জাতীয়তাবাদী ওলামায় দল। ভাই বিশ্বাস করেন, ইনি যদি ইন্ডিয়া যায় না, তখন বলে আমি বিজেপি করি। সময়ের সাথে সাথে গিরগিটির মতো নিজের গায়ের রং বদলানো, এইটা ভাই বাঙালি জাতির চেয়ে আর কোনো জাতি ভালো পারবে না। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ড্রেনে, আচ্ছা রিলেশন করি, তো তার সময় দেখা করতে গেছিলাম। তো কিছু ছেলে আসে আমাকে মানা করছে, মানে ওই জায়গায় যাইতে মানা করছে। তা এখন আমি মেয়েটা আনছে, মেয়েটার সঙ্গে দেখা করছি, আসার সঙ্গে মনে করে যে ছেলেরা আমাকে আটকাই দিয়েছে। নিষেধ করছে, তারপর গেছিস কেন বেটা? দিয়ে বলে যে আমরা বললাম মেয়েটার সঙ্গে দেখা করতে মানা করলাম, তারপর থেকে আমি গেলি। তা আমি কইছি সে মেয়ে আমার ডাকছে, আমি আনছি, সমস্যা নেই। 700 টাকা ছিল, 700 টাকা গাই নিয়েছে। এখন আমি একটা খারাপ কথা কইছি, এই জন্য আমাকে ব্রিজের তলে ডুবাইছি। প্রেমে পড়ে আর ওই পরে ড্রেনে, আর এদিকে আপনি আমি আমাদের প্রেমিকাও নাই, ড্রেনে পড়ার ভয়ও নাই। তবে একটা বিষয় খেয়াল করছেন, ছেলেরা প্রেমের জন্য তাজমহল বানাতে পারে, আবার ড্রেনের মধ্যেও পড়তে পারে। তাও একদল নারী মানুষ এসে বলবে ছেলেরা ভালোই বাসতে জানে না। এটা ঠিক। আপনি ছাত্র দলের আমি ছাত্র দলের কোন ক্লাসের স্টুডেন্ট এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে? আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের। কোন জেলা? সুনামগঞ্জ। আচ্ছা, ছাত্র দল হচ্ছে সর্বজনীন, এর কোনো বয়সীমা নাই। ওই যে কথা আছে না, শিক্ষার কোনো বয়স হয় না, মনে মনে নিজেকে ছাত্র দাবি করতে পারলেই হইলো। ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটা দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য সেই অধিকারটা কি?
আচ্ছা ন্যায্য অধিকারটা কি? সে অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই। বলতে পারবো না কেন? কারণ জানি না তো। মাথায় রাস্তা অবরোধ করছে কিন্তু দাবি কি সেটা বলতে পারে না। ভাই এর ন্যায্য দাবি হচ্ছে গাঞ্জাকে দেশের জাতীয় খাদ্য হিসেবে স্বীকৃতি দেওয়া, তার শাহবাগ মোড়কে গাঞ্জা টানার জন্য সেফ জোন হিসেবে ঘোষণা দেওয়া। বিশ্বাস করেন এগুলোই হচ্ছে 100 টাকায় দলমত নির্বিশেষে আন্দোলনকারী। শালার গাইস একটু ওয়েট করুন, এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আচ্ছা আপনি কি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বাইসেল করতে গিয়ে অনিশ্চয়তা বা প্রতারণার ভয়ে ভুগছেন? তাহলে আর নয় প্রতারণা, এখন থেকে ব্যবহার করুন পেইকা। পেইকা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম প্রয়োজনীয় বিশ্বস্ত একটা রিলায়েবল ব্রোকার সার্ভিস, যেখানে অনলাইনে ডিজিটালি কোনো কিছু বেচা কেনার সময় সরাসরি প্রথমেই বিক্রেতার হাতে টাকা না দিয়ে পেইকাতে জমা রাখতে হয় এবং সব কিছু বুঝে পাওয়ার পরই বিক্রেতা সেই টাকা পায়। পেইকা হচ্ছে অনেক বিশ্বস্ত, এতে করে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই চিন্তামুক্তভাবে প্রতারণার ভয় ছাড়াই লেনদেন করতে পারে। আর হ্যাঁ, এখানে আপনি পাচ্ছেন প্রতি রেফারে 300 টাকা বোনাস, সাথে আপনি যখন প্রথম লেনদেন সম্পূর্ণ করে টাকা উইথড্র করবেন তার সাথে 2% এক্সট্রা বোনাস পাবেন 200 টাকা পর্যন্ত। মানে ধরুন আপনি 10,000 টাকা উইথড্র করছেন, তাহলে আপনার হাতে পাবেন 10,200 টাকা। যাই হোক, সব কিছু মিলিয়ে দুর্দান্ত। আপনি বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখুন। অবশ্যই। পাশের বাসার আন্টি নিজের ছেলে সম্পর্কে না জেনে যখন অন্যের ছেলেকে নিয়ে সমালোচনা করতে যায়। চেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। তো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন। ভাই এইটা মজা ছিল, কুকিং উইদাউট অয়েল দিয়ে দিয়েছে গাই। ভাই যাত্রাপালা দেখতে এখন আর টিকিট কাটা লাগবে না, বিভিন্ন রাজনৈতিক দল ব্যবস্থা করে দিতেছে। ভাই এই ম্যাগিগুলোকে টার্গেট করে যেই পোলাফাইনগুলো আশেপাশে ঘুরতেছে আর ডান্স করতেছে না, এদের ভোট কনফার্ম। ভোট পাওয়ার নতুন টেকনিক। এটা কি হচ্ছে? আহা, প্রকৃতির মাঝে সুখ খোঁজার চেষ্টা চলতেছে। चलती फिरती कोकेन है कोकेन। ভাই কাঁচা মাংসের ঘ্রাণ এটা পুরোই ডিফারেন্ট। কাঁচা মাংসের ঘ্রাণে এই ছেলে তো পাগল হয়ে যাইতেছে, মনে মনে বাসায় নিয়ে নিহারি বানিয়ে চেটে চেটে খাওয়ার প্ল্যানিং চলতেছে। শুকিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি হচ্ছে? আচ্ছা, বয়স বাড়লে যে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, এটা রাকিব ভাইকে দেখলেই বোঝা যায়। 042251 04225 টিকিটের পিছনে লেখা রয়েছে সুমাইয়া। সুমাইয়া ও একটা বাজে লোক লেখছে সুমাইয়া হেডা না কি লেখছে? হেডা হেডা। ভাই আমি শিওর এই নামটা হয়তো সুমাইয়া হেনা লিখতে গিয়ে হেডা লিখে ফেলছে, আর তা না হলে এক্স গার্লফ্রেন্ড ছিল, ইচ্ছা করে লিখছে। তবে ভাই যদি এই নামটা ইচ্ছাকৃতভাবে লেখে, মানে এক্সের নামে লটারি জিতে গেছে, তাইলে বলবো কি ভাই তোর এক্সের নামে অনেক বরকত আছে, পারলে আবার ফিরে যা। কি সুন্দর না? পিঙ্ক কালার একটা ভাব আছে, তাই না? कितना सुकून है। सबर करो। দেখুন সোশ্যাল মিডিয়া ভার্সেস রিয়েলিটি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা সোশ্যাল মিডিয়া ভার্সেস রিয়েলিটি, ওকে। এই যে দেখুন, ওয়েট তোবা 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 তারা মুখ খারাপ। ভাই পাওয়ার অফ মেকআপ বুঝতে হবে। মেয়ে তুমি আজ ধন্য শুধুমাত্র আটা ময়দার জন্য। শিক্ষা চলবে, শিক্ষা ছাড়া বাংলায় কিছু নাই, নাই শিক্ষা ছাড়া বাংলায় কিছু আছে নাই। শিক্ষা চলবে বাংলায়, জয় বাংলা, জয় বাংলা। ভাই পুরোর অভ্যাস বলে কথা, এত তাড়াতাড়ি যাবে না। 16 বছরের অভ্যাস, এটা কি 1 বছরে যায়? অবশ্যই। এটা কি?
স্যার মোবাইলটা ইয়ে করেন। প্রুফ, বাসায় যখন মেহমান আসে, মেহমান যাওয়ার পরে আমি আসো আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে এই ছেলে হচ্ছে ছাত্রলীগের কোনো একটা পদে ছিল, এরপরে বাসার ছাদের ট্যাঙ্কির মধ্যে ছিদ্র করে পালাইছিল, সেখানেও শেষ রক্ষা হলো না। এখন রাজনৈতিক ভাবে ধরেন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে। আচ্ছা, রাজনৈতিক কথা পরে হইবে, কিন্তু বহুত দিন পরে কাদের কাকুকে দেখা সত্যিই ভালো লাগতেছে। অনেক দিন হয় তার মিস করতেছিলাম। হবে কিনা আমরা জানি না এখনো, হতে পারে, এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি। আচ্ছা, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি, সেই পার্টিকে নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশের কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশের কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব। যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলি, যদি হয় তাহলে যদিকে নদীতে ফেলে দিবে। আছে ভাই, এই লোকটা যদি পলিটিশিয়ান না হয়ে কমেডিয়ান হতো না, তাহলে আজকে দেশটা পালানো লাগতো না। বিশেষ করে এটা বলতে গেলে আমাদের জমিদারি, বিকজ এটা আমাদের বাসের উপরে সিট, বাংলার শেষ নবাবের বংশধর ট্রেনের ছাদের উপরে চেয়ার সেটআপ করে বসে আছে। দেখে মনে হচ্ছে না রাজা তার রাজ্য ভ্রমণে বের হয়েছে। আমরা এটা জীবনও সহ্য করতে পারবো। আপনারা কে কি ভাবতেছেন জানি না, কিন্তু আমি ভাবতেছি সামনে যদি কোনো নিচু গাছের ডালপালা থাকে তাহলে একটাও সুস্থে বাসায় যেতে পারবে না, সব করা নিচে পড়ে যাবে। বিদেশে আইসা গার্লফ্রেন্ড জুটাইছে একটা, দেখেন গার্লফ্রেন্ড তো সবার কাছে থাকে না। এটা ইয়েস, এটা ভাই অবস্থা দেখছেন, যেই পোলা বাংলাদেশে ভাত পায় না ওই পোলা ইউরোপে গিয়া রাশিয়ান পিঙ্ক কালার পড়াই ফেলছে। ভাই রাশিয়ান পিঙ্ক কালারের ড্রিম পূরণ করতে হলে বাংলাদেশ রাইখা ইউরোপে যাওয়ার কোনো বিকল্প নাই। ওভারব্রিজের উপর দিয়ে নদী চলতেছে, ওভারব্রিজের উপর দিয়ে নদী। ভাই পৃথিবীর বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ যেখানে দোতলা নদীও পাওয়া যায়। এটা পৃথিবীর আর কোথাও পাবেন না আপনি। ডেড বডি সেলাই দিচ্ছে, সেলাই দেওয়ার পর স্যার ডেড বডি উঠে দৌড় দিচ্ছে স্যার। দৌড় দিলে এখন আমি ডাকতেছি সেলাই করবো পুরোটা, তুমি চলে আসো তাড়াতাড়ি, সেলাই ছাড়া যাচ্ছ কেন? তা বলতেছে উনি দেখি কিছুক্ষণ পর উনি আরো 4 জন নিয়ে আসছে। আমি বললাম স্যার দেখেন গেছে একজন আর 4 জন ডেড বডি নিয়ে। আচ্ছা, সাইড ইফেক্ট অফ ভূত এফএম সেলাই করতে দেখি বেচারা বড্ড ভয় পেয়েছে, তাই তো ভালাই গেছে। এরপরে আবার 4 জন নিয়ে আসছে। ভাই একে আপনি লো বাজেটের ভূত এফএমও বলতে পারেন। রাতে শুয়ে পড়ার পর আমি, আমার ফোন আর ঘুম। अरे आप भी तो आइए। हम आएंगे, जरूर आएंगे, हम अंतिम में आएंगे। ফোন আসবে, আমিও আসবো, কিন্তু ঘুম এইটা আসবে না, এটা আসবে না। গাইস ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। তো গাইস লাইলার নতুন বয়ফ্রেন্ড নতুন ছেলেকে কিন্তু গাইস খুবই, তাও কি ছেলে, কোচি মানে লাইলা কি করছে এটা, মানে গাইস কিছু বলার নেই। বাংলাদেশের সব ছেলেই কিন্তু লাইলার কাছে যাচ্ছে, কিন্তু সত্যি ছেলের কিন্তু অভাব পড়তে চলেছে অবশ্যই গাইস। যারা যাবে না, মানে যারা যাবে না তারা ভেবে রাখো তোমরা কিন্তু হিরের টুকরো হতে চলেছে। গাইস কি হচ্ছে, লাইলা কি করছে গাইস এগুলো, মানে এক একজনকে নিচে, মানে একজন যাচ্ছে তো একজনকে নিচে। আর লাইলার বয়সটা সত্যি 50-60 বছর বয়স, 50-55 বছর বয়স, বোঝা যায় না, অবশ্য মেকআপ করে থাকে কোনো ব্যাপার না, কিন্তু ছেলে খোঁজে 18-20 বছর 24 বছরের ছেলে খোঁজে, মানে হাই চলে 24 বছরের উপরে কোনো ছেলে পছন্দই করে না। তো লাইলাই গাইস কিছু বলার নেই। আর সত্যি এই ভিডিওতে অনেক ক্লিপ ছিল, সত্যি খুবই ফানি ক্লিপস ছিল। একটা বয়স্ক মানুষ সে বলছে আমি নাকি ছাত্র দলের তোমার প্রেসিডেন্ট বা এরকম কিছু একটা বললো। তো গাইস এটা কোনো কথা না গাইস, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে বাংলাদেশে মানে যাকে বলে ভোট,
যাকে আমরা ভোট বলি এক কথায়, যে ভোটটা কেন হচ্ছে না। দেখো নির্বাচনটা কেন হচ্ছে না গাইস, আমরাও বুঝতে পারছি না। আদৌ কি বাংলাদেশ নির্বাচনটা কি হওয়া উচিত কি উচিত না, তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। তোমাদের উত্তরটা আমাদের জানাটা খুব দরকার, কারণ তোমরা নিজেরা কি ভাবছো। শুধু তো এই বলছে ও বলছে, এই ভিডিওতে দেখছো ওই ভিডিও দেখছি, সেটা দেখলে হবে না, কারণ নিজেদের মাইন্ডে কি আছে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। অবশ্যই আমরাও বুঝতে পারছি না বাংলাদেশের নির্বাচনটা কেন হচ্ছে না। দেখো শেখ হাসিনা চলে গেছে কিন্তু অনেকটা দিন হয়ে গেছে, প্রায় বছর, হ্যাঁ প্রায় এক বছর হয়ে গেছে, এক বছর সামথিং, ধর 1 বছর 3 4 5 6 দিন হয়ে গেছে। তারপরে তোমার ডক্টর ইউনূস আসলো, কিন্তু তারপরে তো মানে অ্যাকচুয়ালি এটা তো হওয়া উচিত ছিল, তাই নির্বাচনটা হওয়া উচিত ছিল। তো অবশ্যই আশা করা যায়, আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি নির্বাচনটা হবে, কারণ নির্বাচনের পরে কিন্তু একটা দেশের অর্থনৈতিকটা ডিপেন্ড থাকে, অনেকটা ডেভেলপ হয়, একটা দেশ পুরো ডেভেলপ করে। অবশ্যই তার জন্য সবাই এটা চায়, তো নির্বাচনটা চায়। তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানি তোমাদের কি মতামত, মানে তোমরা কি জানাতে চাও, কারণ তোমাদের নিশ্চয়ই তোমরা এলাকাতে জানাও যে না এই ব্যাপারটা করো। তো অবশ্যই তোমাদের মতামতটা আমাদের কাছে শেয়ার করতে পারো। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা তোমরা অবশ্যই গাইস কমেন্ট করতে পারো, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। আর এই ভিডিওটা কতটা মজা লাগলো তোমাদের, মানে কতটা এন্টারটেইনমেন্ট বোধ করলে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাদের রিঅ্যাকশনটা কেমন লাগলো গাইস সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও গাইস। তো চল, হ্যাঁ কি বলছিস? একটা কথা আর আমাদেরকে যদি একটু অন্যরকম ভাবে নতুন ভাবে কিছু দেখতে চাও মানে আমাদেরকে, তো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের সামনে প্রতিনিয়ত কিন্তু আমরা একইভাবে বসি, একইভাবে সমস্ত কিছু একইভাবে। তো তোমরা যদি একটু চেঞ্জ দেখতে চাও সেটা তোমাদেরকে জানাতে হবে। তোমরা যদি জানাও তো আমরা অবশ্যই করবো গাইস। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।